নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা প্রায় সকলেই জানেন বর্তমান দিনে আধার কার্ড হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এই আধার কার্ডটি আমাদের বাকি যত সব ডকুমেন্টস রয়েছে সবকিছুর সাথে লিঙ্ক রয়েছে। আপনি ব্যাংকের অ্যাকাউন্ট বলুন, প্যান কার্ড বলুন, রেশন কার্ড বলুন এবং ভোটার কার্ড বলুন, সেই সব যাবতীয় ডিটেলসের সাথে আমাদের আধার কার্ডের নাম্বারটি লিঙ্ক রয়েছে। এবং এই আধার কার্ডে আমাদের বায়োমেট্রিক দেওয়া রয়েছে, আইরিস স্ক্যানার দেওয়া রয়েছে এবং ফেস দেওয়া রয়েছে। আপনারা সকলেই জানেন যে এখন এই আধার কার্ডের বায়োমেট্রিকের দরুন অনেক লোক ফ্রড হচ্ছেন। আপনারা শুনতেই পাচ্ছেন যে আধার কার্ডের বায়োমেট্রিকের দ্বারা অনেকের অ্যাকাউন্টে টাকা ডেবিট হচ্ছে। তবে কিভাবে হচ্ছে, কি কারণে হচ্ছে এবং কি কি স্টেপ ফলো করতে হবে যাতে আপনারা এই ফ্রড থেকে বাঁচতে পারেন, সেই সব যাবতীয় তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা আমার চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আধার কার্ডের বায়োমেট্রিক ফ্রড থেকে বাঁচার জন্য এবং অ্যাকাউন্টের টাকা সিকিউর রাখার জন্য আপনাকে আধারের বায়োমেট্রিকটি লক করতে হবে। তা আপনি আধারের বায়োমেট্রিক কীভাবে লক করবেন? আধারের বায়োমেট্রিক লক করার জন্য আপনাকে প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। দেখুন, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন uidi.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের এই পেজটি খুলবে এবং এটি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে যে গেট আধারের নিচে দেখুন এই যে ডাউনলোড আধার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে যাবে এবং এখানে পাশে দেখুন লগ ইন বলে যে অপশনটি রয়েছে, এই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই পেজটি খুলবে, এখানে আপনার আধার নাম্বার ক্যাপচা করে দিয়ে সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করার সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই পেজটি খুলবে এবং এখানে দেখুন প্রচুর অপশন রয়েছে। তার মধ্যে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে লক বাই আনলক বায়োমেট্রিক, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন, বায়োমেট্রিক লক করার আগে আপনাদের বলে রাখি যে বায়োমেট্রিক লক করলে আপনাদের কি কি অসুবিধা হতে পারে। প্রথমত, আপনারা যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান তো সেই ক্ষেত্রে আপনাদের বায়োমেট্রিক আনলক করতে হবে। তারপরে আপনারা যদি কোনো রেশনে মাল আনতে যান সেই ক্ষেত্রে আপনাদের আনলক করতে হবে। তারপরে আপনি যদি কোনো দোকানের নতুন সিম কার্ড অ্যাক্টিভেশন করান তো সেই ক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক আনলক করতে হবে। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো দেখুন, আপনারা যদি বায়োমেট্রিক লক করেন তো সেই ক্ষেত্রে কোনটা কোনটা লক হবে? আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লক হচ্ছে, চোখের স্ক্যানারটা লক হবে, তারপরে ফেসটা লক হবে, শুধু ওটিপিটি চালু থাকবে। তারপরে যখন আপনি আবার আনলক করাবেন তখন সবগুলো অপশন অন হয়ে যাবে। এই পেজে আসার পরে আপনাকে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে একটি টিক মার্ক দেওয়া রয়েছে এবং বলা রয়েছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার locking my biometric I will not be able to perform biometric authentication until I unlock my biometric। এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখুন বলা রয়েছে যে আপনি যদি বায়োমেট্রিক লক করান তো সেক্ষেত্রে আমি আগে আপনাদের বললাম যে এগুলো লক হবে, শুধু আপনার ওটিপিটি চালু থাকবে। এই অপশনে ক্লিক করার পর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেখুন, নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আমার বায়োমেট্রিকটি লক হয়ে গেছে এবং ড্যাশবোর্ডে আসার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে এই লক অপশন দেখাচ্ছে, লক বাই আনলক বায়োমেট্রিক, এখানে লক অপশন দেখাচ্ছে। এবার বলে রাখি যে লক করার পরে আপনারা কিভাবে আনলক করবেন। তো সেম প্রসেস, আপনাদের প্রথমে নিজের আধার দিয়ে ওটিপিতে লগ ইন করতে হবে। লগ ইন আসার পরে এটি দেখাবে যে লক রয়েছে, তারপরে এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে এই নেক্সট অপশনে আবার যেতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে যে আপনি কি টেম্পোরারি বায়োমেট্রিকটা আনলক করতে চান না পার্মানেন্টলি আনলক করতে চান। তো সেই ক্ষেত্রে আপনাদের এই দুটোর মধ্যে যে কোনো একটি অপশনে ক্লিক করতে হবে, যেটা আপনার দরকার তো সেটি করতে হবে। যদি ধরুন আপনি লকই রাখতে চান এবং একটি কাজ করতে চান সেই টাইমে শুধু আপনার আনলক করা দরকার, তো সেই ক্ষেত্রে আপনি যে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন আনলক বায়োমেট্রিক টেম্পোরারি, এই অপশনটিতে আপনি ক্লিক করতে পারেন। অথবা যদি আপনি একবার পুরোপুরিভাবে পার্মানেন্টভাবে আনলক করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যখন আপনার বায়োমেট্রিকের দরকার তখন আপনাকে অবশ্যই আনলক করে কাজটি করতে হবে। যদি আপনি কোনো জায়গায় কোনো দোকানে সিম উঠাতে যান বা আপনি যদি ব্যাংকে লেনদেন করতে যান, কোনো ইপিএস দোকানে টাকা উঠাতে যান তো সেক্ষেত্রে আপনাকে আনলক করতে হতে পারে, বা কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলেন সেই ক্ষেত্রে এখন আধার অথেন্টিকেশন দিয়েই অ্যাকাউন্ট খোলা হয়, তো সেখানে আপনাকে প্রথমে বায়োমেট্রিক আনলক করতে হবে। বা আপনাকে প্রত্যেক মাসে যে সরকার থেকে রেশন দেওয়া হয়, রেশন দোকানে আপনি যখন রেশন উঠাতে যান এখন বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমেই রেশন দেওয়া হয়, তো আপনাকে বায়োমেট্রিকটি আনলক করে
তারপরে আপনাকে রেশনে মাল ওঠাতে হবে, অথবা আপনি ওটিপির মাধ্যমে ওঠাতে পারেন। তো এই যে ফার্স্টে চেকবক্স ধরে সেটাতে আপনার টিক করতে হবে। তারপরে আপনার যে দুটো অপশন দরকার সেই দুটো অপশনে ক্লিক করার পর, আমি ধরুন পার্মানেন্টলি করলাম, তারপরে নেক্সট অপশনে ক্লিক করব। দেখুন নেক্সট অপশনে ক্লিক করার পরে চলে আসলে একটি পপ আপ, এখানে মেসেজ দিয়ে দিল ইওর বায়োমেট্রিক্স হ্যাজ বিন আনলক সাকসেসফুলি। এখন আমার বায়োমেট্রিকটি পুরোপুরিভাবে আনলক হয়ে গেছে। তো এই প্রসেসটি আপনাদের ফলো করতে হবে নিজের আধার বায়োমেট্রিক ফ্রড থেকে বাঁচার জন্য। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা অপশন ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।